নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে এখনো ভালো রাখছেন, সুস্থ রাখছেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করি। আপনারা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার আলোচনা হলো শিরক ও কবিরা গুনাহ নিয়ে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। সূরা নিসা আয়াত নম্বর 31। আজ আমার আলোচনা হলো শিরক ও কবিরা গুনাহ। শিরক কারা করবে না, কবিরা কারা করবে না? আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় ও মুমিন ব্যক্তি শিরকি করবে না যারা মুমিন, তারা গুনাহ করবে না, আল্লাহকে ভয় করবে। আর যারা মুনাফিক তারা গুনাহ করবে, তারা শিরকি করবে, বেদাতি করবে। তাদের গুনাহ করাটা নিজেকে খুবই আনন্দ মনে হয়, গুনাহ করাটা নিজেকে খুবই ভালো মনে হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি হাদিস উদাহরণ দিয়ে বলছেন। হাদিসটি হলো সহিহ বুখারী 6308 নম্বর হাদিস। নিশ্চয় ওই মুমিন ব্যক্তি গুনাহকে এতটুকু ভয় করবে যে যেরকম পাহাড়ের নিচে সে বসে আছে, কখন তার পাথর মাথার উপরে পড়বে, পাথার উপরে পড়বে, মাথার উপর পড়লে সে ব্যথা পাবে, আঘাত পাবে, মারা যাবে। মুমিন ব্যক্তি যখন গুনাহ করতে যায়, গুনার বগলে যা, তার খুবই ভয় লাগে কখন তার মাথার উপরে পাথর পড়বে। আর মুনাফিক ব্যক্তি ওই গুনাহকে এতটুকু ভয় করে না যে নাকের মাঝখানে একটি মাছি আসে, মাছিটা আবার চলে যায়। তারপর তার যেরকম মাছিটা চলে যায়, নিজেকে কিছু মনে হয় না, ওই রকম করে মুনাফিক ব্যক্তি গুনাহ করতে ভালো লাগে, গুনাহ করতে ভালো লাগে, তার ফুর্তি লাগে, মজা লাগে। তাকে চিকিৎসা নিতে হবে, আল্লাহ ওয়ালাদের কাছে যায় তাকে চিকিৎসা নিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা আলিম উলামা, আল্লাহ তাআলা যারা কোরআন শিক্ষা করছে, ইলম শিক্ষা করছে, তাদের কাছে যায় তোমরা কি করো? হাদিস কোরআন শোনো, তারপরে আমল করো। এটা হলো চিকিৎসা। ডাক্তারের কাছে গিয়ে কখনো চিকিৎসা হবে না। এই বাস্তব একটি ঘটনা আমি আপনাদের সম্মুখে বলবো, যে পাকিস্তানের মধ্য এলাকায় একটি পাগল ছিল। পাগলটা যখন হিন্দুস্তানে চলে আসলো, পাকিস্তান থেকে যখন পাকিস্তান বর্ডার থেকে পাগলটা যখন হিন্দুস্তান ইন্ডিয়ার মধ্যে চলে আসলো, তার খুবই ভোগ লাগলো। রাস্তায় দেখে তার খুবই ভোগ লাগলো। মিষ্টির দোকানে গেল, মিষ্টির দোকানে যায় সে মিষ্টি খাইলো, পেট ভরে মিষ্টি খাইলো। খাওয়ার পরে মিষ্টির দোকান থেকে সে চলে যাইতেছিল। হঠাৎ করে দোকানদার বলল, হে দোকানদার ডেকে বলল, তুমি মিষ্টি খেয়েছো, তুমি টাকা দাও, তুমি টাকা দাও। সে বলল, আমি তো মিষ্টি খাই নাই। সে মিষ্টি খাই নাই সে বলছে। সে দোকানদার তাকে পুলিশের হাতে তুলে দিল। পুলিশে নিয়ে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে মাথাকে চুল কেটে দিল, নেড়ে করে দিল। তাকে চুটির মালা গলার মধ্যে ঝুলিয়ে দিল, গাধার উপরে চড়াইয়া তাকে পুরা এলাকা ছোট ছোট বাচ্চারা, তার যুবকেরা তার পিছনে ঢোল বাজাইতে গাধার উপরে চড়া পুরায় হিন্দুস্তান ঘুরাইতে ভারত ঘুরাইতে যখন বর্ডারে চলে গেল, পাকিস্তানের বর্ডারে চলে গেল, হঠাৎ করে সে হিন্দুস্তান থেকে সে পাকিস্তানে চলে গেল। পাকিস্তানের লোকেরা বলছে, তুমি হিন্দুস্তান কেমন দেখলাম? সেই পাগল বলছে, আমি হিন্দুস্তান খুবই ভালো দেখছি, হিন্দুস্তান খুবই ভালো। বিনামূল্যে আমাকে মিষ্টি খাইলাম, বিনামূল্যে আমাকে হার মালা পরিয়ে দিল, বিনামূল্যে আমাকে গাধার উপরে চাপলাম, বিনামূল্যে আমাকে পুরা এলাকা, পুরা বাজার, পুরা মার্কেট আমাকে ঘুরাইলো, বিনামূল্যে আমাকে খুবই তারা ভালোবাসা দিল। এই ঘটনার বাস্তব হইল যে পাগল নিজের মাথার ব্যথাকে মনে করে না, পেটের কথাকে নিজেকে কিছু মনে করে না। এত মায়ের খাওয়ার পর, এত কষ্ট করার পর সে আনন্দ লাগে।
ওই রকম পাগলকে চিকিৎসা নিতে হবে হসপিটালে, ডাক্তারের কাছে। ওই রকম মুনাফিক ব্যক্তিকে চিকিৎসা নিতে হবে আল্লাহওয়ালাদের কাছে যায়, তাকে হাদিস কোরআন তার শুনতে হবে, তার উপরে আমল করতে হবে। এই ঘটনা উদ্দেশ্য ছিল যে মুনাফিক তাকে যাইতে হবে আলেম ওলামাদের কাছে, আর পাগলে যাইতে হবে কোথায়? এ তো মায়ের খাওয়ার পর বুঝতে পারলাম মুনাফিক যেত গুনাহ করে, মুনাফিক যেত গুনাহ করে তার মজা লাগে গুনাহ করতে।